আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কেপটাউনবাসীর পক্ষ থেকে আজহারীর জন্য আমরা সবাই ধন্য, আমরা সবাই ধন্য। কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপটাউনের বাইতুল কুদস মসজিদ থেকে, মসজিদুল কুদস থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক। যেটাতে আমার দেশের কল্যাণ, যেটাতে আমার দশের কল্যাণ, আল্লাহ তাআলা সেই ফয়সালা করুক। আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীক আল্লাহ। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহরে ভয় করো আর নিজেদের মধ্যে বিবাদ বিরোধ হলে এটার উস্কে দিও না, মিলিয়ে দাও। কি করো? মিলিয়ে দাও। একটা অত্যন্ত জরুরি হাদিস বলছি, মনোযোগ দিয়ে শোনো, এটা বলে শেষ করব। বিষ্ণু ইসলাম একবার সাহাবাদেরকে বলেন, আলা উখবিরুকুম বিআফদল মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে, এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন সেটা কি? বিষ্ণু ইসলাম বললেন, ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া। নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও, সাদাকার চেয়েও বড়, মিলায়া দেওয়া। আমরা মনে করি সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিছি, এটাই তো বড় ইবাদত। এটা তো নিঃসন্দেহে বড় ইবাদত। আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি, এটাই বড় ইবাদত। জিকির করতে করতে আমরা দিনরাত এক করে ফেলতেছি, এগুলো তো নিঃসন্দেহে ইবাদত। কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন, এগুলো নফল রোজা, নফল দান, নফল সালাতের চেয়ে বেশি সওয়াবের কাজ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখন পকেটে পকেটে যদি দুই গ্রুপকে লাগতে দেখেন, কি করবেন? পারা যাবে? এদিকে দুই চারজন উঠছেন কেন আপনারা? আমি কি এখনো উঠছি? ওয়াশরুমে যাবে না? আর 2 মিনিট বসেন, বসেন। তাহলে বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেয়া অনেক বড় সওয়াবের কাজ, এবং বিষ্ণু ইসলাম নিজে এই কাজটা করতেন। আমার ক্যাপ্টেনের ভাইয়েরা মিলিয়ে দিতেন। সেই বুখারীতে একটা বাব আছে, বাবু কওলিল ইমাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। বিষ্ণু ইসলাম ঝগড়া দেখলেই বলতেন, ইযহাবু বিনা, আমাকে নিয়ে যাও, নুসলিহ বাইনাহুম, আমি মিলিয়ে দেব। কোবাপল্লীতে একবার দুই সাহাবীদের গ্রুপ ঝগড়া লাগছে, দুই সাহাবীদের গ্রুপ ঝগড়া লাগছে কোবাপল্লীতে। বিষ্ণু ইসলাম বললেন, কোথায় ঝগড়া? কয় কোবায়। বিষ্ণু বলেন, ইযহাবু বিনা, ঝামেলা কি, আমারে নিয়ে যাও, নুসলিহ বাইনাহুম, আমি মিলাই দিব। সুবহানাল্লাহ। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। মধ্যস্থতা করতেন পারতেন, চমৎকার বিশ্বনবী। বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দিতেন। আউস খাজরাজের 100 বছরের যুদ্ধ বিশ্বনবী মিলাই দিতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মধ্যস্থতা করা যাবে? হ্যাঁ, মধ্যস্থতা করবেন, মিলিয়ে দিবেন নাকি লাগাই দিবেন? আগুন লাগলে ঘি ঢালবেন, তেল ঢালবেন, কি ঢালবেন? মনে থাকবে? হাসি এটা পজিটিভলি সংক্রামিত হয়, ছড়ায়, অন্যকে প্রভাবিত করে, এবং মানসিক স্বাস্থ্যের সাথে হাসির সম্পর্ক আছে। যারা গোমরামুখ থাকে এরা অসুস্থ থাকে বেশি, আর যারা হাসি খুশি থাকে এরা সুস্থ থাকে বেশি। এজন্য হাসবেন তো, নাকি চেহারা গোমরা করে রাখবেন? এ দেখছেন সবার মধ্যে একটা হাসি হাসি ভাব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা বাড়ানোর পদ্ধতি হচ্ছে, কারোর সাথে কথা বললে, দেখা হলে আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, মুচকি হাসি। হাসি 3 ধরনের আমার ক্যাপ্টেনের ভাইরা। কয় ধরনের? একটা হচ্ছে কাহকাহা, অট্ট হাসি, এটা জায়েজ নাই। এই যে আমরা ছোটবেলায় আলিফ লালার মধ্যে, এই আলিফ লালার দত্ত হা 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 করে একটা হাসি দিত না? এই হা 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 করে এই হাসি দেয়া যাবে না, নিষেধ। উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে আদ-দেহেক। আদ-দেহেক মানে স্বাভাবিক হাসি, একটু দাঁত দেখা যায়, এটা জায়েজ, এটা দেয়া যাবে। সবচেয়ে ভালো এন্ড রেকমেন্ডেড এন্ড সুন্নাহ হচ্ছে তাবাসসুম, মুচকি হাসি। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের
চেহারা মোবারকের মধ্যে সব সময় মুচকি হাসির একটা রেশ ওনার ঠোঁটে লেগেই থাকতো। সাহাবী আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি আমার জীবদ্দশায়, আমার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কাউকে মুচকি হাসি অবস্থায় থাকতে দেখি নাই। সব সময় মুচকি হাসি, একটা স্মাইলিং ফেস থাকবেন, নাকি গোমরা মুখ থাকবেন? হ্যাঁ, কি করবেন? মুচকি হাসি। এবং আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি যদি দেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এটা দিলেও সাদাকার সওয়াব হয়ে যায়। আপনি দিলেন হাসি, আমলনামায় যুক্ত হলো কি? সাদাকা। হ্যাঁ, এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোনো কাজকে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো কাজকে ছোট করে দেখবে না, কোনো নেক আমলকে। যদিও তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে মুচকি হাসি দিয়ে তাকাও, এটাও সাদকা দেওয়ার সওয়াব। তাহলে আমরা কারোর সাথে যখন কথা বলবো, দেখা হবে, আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, গোমরা মুখে থাকবো না। কি বলেন, পারা যাবে? সব সময় স্মাইলিং ফেস, মুচকি হাসি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। যে মুচকি যারা হাসে তাদেরকে সবাই পছন্দ করে। মুখটা যদি গোমরা করে কেউ রাখে, দেখতে ভাল লাগে, কথা বলতে ভাল লাগে। দেখবেন অনেক বড়দেরকে বাচ্চারা ভয় পায়, কাছে যায় না। কেন বলেন তো? গম্ভীর থাকে। আবার অনেক মানুষের কাছে তাকে দেখলি বাচ্চারা দৌড়ে কোলে কোলে উঠতে যায়, আছে না নাই? স্মাইলিং ফেস। এই যে আমাদের শেখ মঈনুদ্দিন আজকে আমার সাথে একটা সফরে ছিল, দেখি যেই বাচ্চাকে দেখে বলে, খামান খামান, গিভ মি হাগ, গিভ মি হাগ। তো এই মানুষকে বাচ্চারা ভালো না বেসে পারবে? সুবহানাল্লাহ, এরকম হইতে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চারা দেখলে খুব খুশি হতো, কোলে বসতে চাইতো। এক বাচ্চা তো কোলে বসে পেশাবি করে দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? কোলে রেখেই আল্লাহু আকবার। রুকু দেওয়ার সময় পাশে রেখে রুকু, সেজদা, ওঠার সময় আবার কাঁদতেছে, তা আবার কোলে নিয়ে আবার কেরাত। সুবহানাল্লাহ। তো আমরা সবাই স্মাইলিং ফেসে থাকবো আজকে থেকে, ক্যাপটাউনের ভাইয়েরা। একসাথে আওয়াজ করে বলুন, ইনশাআল্লাহ। হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর টিপস কয়টা বললাম? 1 নম্বরে সালাম, 2 নম্বরে মুচকি হাসি। দেখছেন সবাই মুচকি হাসি দিয়ে আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কাউকে ওয়েলকাম করা। কেউ যদি আপনার সাথে দেখা করতে আসে, তাকে ওয়েলকাম করা, আহলান ওয়া সাহলান বলা। হ্যাঁ, একজন আসছে আপনার বাড়িতে মেহমান, আপনি কথাই বলেন না, কথা নাই, সালাম নাই, কিছু নাই, যে চা দিতেছেন, ওনার ঠেকা পড়ছে, চা খাবে না, আর জায়গা নেই ওনার চা খাওয়ার দুনিয়াতে। না, এটা করবেন না। আপনি এগিয়ে যাবেন, সালাম দিবেন, মুসাফা করবেন, মুআনাকা করবেন, খোঁজ খবর নেবেন, ওয়েলকাম জানাবেন, লিটারালি ওয়েলকাম। এরকম যদি করেন, যদি ওয়েলকাম বলেন, তাকে আনার জন্য এগিয়ে যান, হি ফিল লাইক, মানে আপনি তাকে দেখে খুশি, ইউ আর ভেরি হ্যাপি টু সি হিম, and you love his presence here. সে আসছে, আপনি খুশি, তার অ্যাকম্পানিটা ভালো লাগতেছে, এটা সে ফিল করবে। এজন্য কেউ আসলে, আপনার ওয়ার্ক প্লেসে যদি আসে, আপনার বাসায় যদি আসে, আপনার সাথে দেখা করতে যদি আসে, আপনি এগিয়ে তাকে সালাম দিয়ে ওয়েলকাম করবেন। কি করবেন? পারা যাবে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিটারালি এই ওয়েলকাম শব্দটা ব্যবহার করতেন। এজন্য আমি চুজ করেছি, পিক করেছি ওয়েলকাম। তিনি বলতেন মারহাবান। মারহাবান আরবিতে কি বলতেন? মারহাবান। আমরা যে বলি বাংলায় আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, এই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিটারালি মারহাবান শব্দটা ব্যবহার করতেন। এগুলোকে কার্টিসি বলে। এগুলোকে কি বলে? সোশ্যাল ম্যানার, কার্টিসি। দেখেন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে কার্টিসি শেখায়, কিভাবে সোশ্যাল ম্যানার শেখায় আমাদেরকে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মারহাবান বলতেন, স্বাগতম জানাতেন, যাতে করে ওই লোকটা ভালো ফিল করে, সে বোঝে যে তাকে দেখে আপনি হ্যাপি। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে ছিল? আবু জাহেল। তার ছেলের নাম কি কেউ বলতে পারেন? ইকরামা। ইকরামা অনেক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ছিল, মক্কা বিজয় পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই।
অনেক সাহাবাকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সে ভাবলো এবার তো আমার খবর আছে। সে পালালো, পালাতে পালাতে ইয়ামান চলে গেছে। তখন এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি ইকরামাকে খুঁজে বের করব, আপনার কাছে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, ইকরামাকে আমি আমান দিলাম, সিকিউরিটি দিলাম। এই মহিলা সাহাবী যে খুঁজে নিয়ে আসলো, ইকরামাকে কনভিন্স করলো। ইকরামা লজ্জিত হয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কত বড় শত্রু! বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে হত্যা করেছে, সাহাবাদেরকে শহীদ করে দিয়েছে, আবু জাহেলের সন্তান। তো সে যখন লজ্জিত হয়ে উঠে চড়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে, মারহাবান বির-রাকিবিল মুহাজির। মারহাবান বির-রাকিবিল মুহাজির মানে ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। মানে হে ঘোর সাওয়ার মাইগ্রেন্ট হিজরতকারী ইকরামা, তোমাকে ইসলামে সুস্বাগতম। লিটারালি এই শব্দটা ব্যবহার করেছেন, মারহাবান। তাহলে বলেন তো, সে আশ্বস্ত হয়েছে না? শত্রু যদি আমান দেয়, এই দেশে ওই দেশ যুদ্ধ, ওই দেশ যদি বলে তোমার আমি মারবো না, আসো আমার এলাকায়, আমি যদি ঢুকি, আমার একটা ভয় থাকবে না? বিদ্রোহ তো করতে পারে, কি বলেন? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই বললেন, মারহাবান বির-রাকিবিল মুহাজির, ওয়েলকাম টু দ্য রাইডিং মাইগ্রেন্ট। সুবহানাল্লাহ। ওইখানেই দাঁড়িয়ে ইকরামা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে কারোর সাথে দেখা হলে তাকে ওয়েলকাম করতে হবে। আপনার মনে হতে পারে বিশেষ কারণে তাকে মারহাবান বলছে, এমনি হয়তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না ঘরে বাইরে, না, ইভেন ঘরে কাছের মানুষদেরকেও তিনি মারহাবা বলতেন। ইভেন ওনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের মেয়ে, এর মারহাবা বলা দরকার আছে? ফাতেমা আসলে বলতো মারহাবা। সুবহানাল্লাহ নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একবার আমাদের বাসায় ফাতেমা আসলো, নবীর মেয়ে। আর ফাতেমার হাঁটাটা ছিল নবীর হাঁটার মতো। আমি হাদিস বলে আবার বাংলা বেশি বললে সময় লেগে যাবে। ফাতেমার হাঁটা ছিল নবীর হাঁটার মতো। ফাতেমা যখন আসলো, ফাতেমাকে দেখেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারহাবান বিবনাতি, মারহাবান বিবনাতি, ওয়েলকাম টু মাই ডটার। হে আমার কন্যা ফাতেমা, তোমাকে ওয়েলকাম। আপনি আপনার মেয়েকে দেখে বলছেন কখনো? আপনার ছেলেকে বলেন, আপনার ওয়াইফকে বলেন মারহাবান, ওয়েলকাম, স্বাগতম? এমন হয় না যে আপনি রয়ে গেছেন কেপটাউনে, ভাবি বেড়াতে গেছে দেশে 2 মাসের জন্য, এরপর ভাবি আসলো, আপনি এয়ারপোর্টে ফুল নিয়ে দাঁড়িয়ে রইলেন, দেখা মাত্র কি বলবেন? ওয়েলকাম টু কেপটাউন। কি পারবেন না? ভাবিরা কিন্তু উপরতলায় বড্ড খুশি হয়ে যাচ্ছে, বলবেন। আবার ভাবিরাও অনেকদিন পরে আপনার হাজবেন্ডকে যখন পাবেন, আসবে, বলবেন ওয়েলকাম, তোমাকে সুস্বাগতম। পারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, নাম উম্মে হানি, আবু তালেবের কন্যা। বিদায় মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গোসল করতেছিলেন এক বাসায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্দা টেনে দিলেন, উনি পানি ঢালতেছেন, গোসল করেন। হঠাৎ কে যেন ঘরে ঢুকলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? ওনার কাজিন চাচাতো বোন উম্মে হানি বললেন, আমি উম্মে হানি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার এপাশ থেকে গোসল করতেছে, উনি বলতেছেন, মারহাবান বি উম্মে হানি, ওয়েলকাম, ওয়েলকাম উম্মে হানি টু মাই হাউস। আল্লাহু আকবার। এবং ফরেন যত ডেলিগেশন আসতো, বিদেশি প্রতিনিধি, তাদের প্রত্যেককে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মারহাবান বিল কওম ও মারহাবান বিল ওয়াফদি গায়রা খাজায়া ওয়ালা নাদামা। যত ডেলিগেশন আসতো এদেরকে বলতেন ওয়েলকাম, ওয়েলকাম টু মদিনা সিটি, আসেন, ওয়েলকাম। তাহলে প্রিয় ভাইরা, আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর 3 নম্বর ফর্মুলা হচ্ছে, কেউ আমার বাসায় আসলে, কেউ আমার অফিসে আসলে, কেউ আমার সাথে দেখা করতে আসলে, আমি তাকে ওয়েলকাম করব। কি করব? মনে থাকবে তো? কয়টা গেল? 1 নাম্বার কি ছিল? 2 নাম্বার, 3 নাম্বার ওয়েলকাম। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? 4 নাম্বার হচ্ছে ভালোবাসা, হৃদ্যতা বাড়ানোর 4 নাম্বার পদ্ধতি হচ্ছে, কারো কোনো ভালো গুণ দেখলে ওটা অ্যাপ্রিসিয়েট করা। যদি আমার বিপক্ষ দলের কেউ ভালো কিছু করে, আমরা ওইটাও বলতে চাই না, এরকম আছে না নাই? কারণ আমার দল করে না, তো বলতে চায় না, তাই না?
কেন বলে না আমার দল করে না? এদেরকে বলে দলান্ধ। ভালো একটা কাজ করছে, আমার মতের না, মতান্ধ, এটা এপ্রিসিয়েট করে না। এটা ভুল, এটা আপনি সুন্নাহ ব্রেক করছেন। সুন্নাহ হচ্ছে যে দলের হোক, যে মতের হোক, এমনকি ভিন্ন ধর্মী হোক, ভালো করলে এটা ক্রেডিট দিতে হবে, ভালো করলে এপ্রিসিয়েট করতে হবে, কমপ্লিমেন্ট দিতে হবে। আমরা অন্যের ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না, কার্পণ্য করি, ক্রেডিট দিতে চাই না, প্রশংসা করি না। আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না। কারো একটা ভালো গুণ দেখে আমি ভিতরে ভিতরেও এত সুন্দর, কিন্তু বলি না, প্রকাশ করি না। এটা ঠিক না। সুন্নাহ হচ্ছে কারো ভালো কোনো গুণ দেখলে এটা প্রকাশ করা, এপ্রিসিয়েট করা। কি করা? এপ্রিসিয়েট করা। কারো ভালো গুণ দেখলে এপ্রিসিয়েট করবেন, যাতে সে উৎসাহিত হয়। বিষ্ণু ইসলাম করতেন। বিষ্ণু ইসলাম একবার এক হাদিসে 7 জন সাহাবীর 7টা গুণের কথা বলেছেন, মানে তাদেরকে এপ্রিসিয়েট করেছেন। এক হাদিসে 7 জন। কয়জন? তিনি বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের সামনে বলতেছে, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে সফট হার্টেড পারসন হচ্ছে আবু বকর। নরম দিল, নরম দিল। কি দিল? বিষ্ণু ইসলাম যখন ইন্তেকাল করলেন, ওনাকে খলিফা বানানো হলো। তো খলিফাই তো ইমাম মসজিদে নববীর। নামাজের সময় হয়েছে, উনি দাঁড়াইছেন। একামত হয়েছে, উনি কান্নার চোটে কেরাতি পড়তে পারে না। কেন? কারণ উনি ভাবতেছে, কাইফা আকুমু মাকামা রাসূলিল্লাহ, আমি কিভাবে নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করব। গতকাল তো এখানে নবী দাঁড়িয়ে ইমামতি করেছে, আমি নবীর জায়গায় ইমাম হব কিভাবে? এই ভাবনা থেকে উনি কাঁদতে কাঁদতে ওনার তেলাওয়াতই শুনতো না। পিছনে কমপ্লেন আসছে পরে, ওনার তেলাওয়াত আমরা শুনতে পাই না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এরপর বিষ্ণু বললেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আর আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমরে ফারুক। সবচাইতে কঠোর, সবচাইতে কঠোর। বিষ্ণু বলেন, ওমর, তুমি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। আবার বিষ্ণু বলেন, আমার পরে কোনো নবী নাই, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী নাই, রাসূলও নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, আমার সাহাবী ওমরের সেই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। মুনাফিকরা থরথর করে কাঁপতো ওনার ভয়ে। আমাদের দেশে বাচ্চারা যদি না খায়, রাতের বেলা বাচ্চারা খেতে চায় না, তো মায়েরা ভয় দেখায়, খাও, এই খাও, নাহলে কিন্তু বিড়াল আসবে। কুকুর বললে খুব, আমার ছোট মেয়েটাও ভয় পায়, কুকুরের আওয়াজ শুনলে ভয় পায়। তো খেতে না চাইলে বলে, এই কুকুর আসবে, কিন্তু কুকুর এটা করে না। বাচ্চাদেরকে খাওয়াতে গেলে যখন জ্বালাতন করে খেতে চায় না, মায়েরা কি বলে, এই ভূত আসবে, এই কুকুর আসবে। মদিনায় কি করতো জানেন? বাচ্চারা খেতে না চাইলে মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খাও, এই যে ওমর আসতেছে, ওমর। হোয়াট এ পার্সোনালিটি। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর।